শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর বন্ধুরা, শরীরটাও খুব একটা ভালো নেই, তো একটু শরীরটা খারাপ আছে, যার জন্য মানে কোনো কিছু ভিডিও করতে ইচ্ছে করছে না, করলো না সারাদিন। কিন্তু তার উপরে কি বলতো, প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে সীমাহীন গরম, কি বলবো। আর এই গরমের জ্বালায় একদম নাজেহাল অবস্থা। আর কি বলতো, ওই জন্য সকাল থেকে কোনো কিছুই ভালো লাগছিল না। কিন্তু কি করব, ভিডিও তো করতেই হবে, নয়তো পরের দিন তোমাদের সাথে কি শেয়ার করব। তো তাই আজকে ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করলাম। সারাদিনের পর ইচ্ছেই করছিল না ভিডিও করার, তবুও করতে হবে, তাই সন্ধ্যের পর থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে আমি সন্ধ্যের পর থেকে কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সঙ্গে থাকার। আর আমার আজকে ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে সন্ধ্যেবেলা দেখো, সন্ধ্যের টিফিন করার জন্য ডিম টোস্ট করতে লেগে গেছি। কি বলো তো, ছেলের অনেক দিন থেকে ইচ্ছে ছিল, ছেলের আবদার মেটাতে, ছেলের ইচ্ছে পূরণ করতে সন্ধ্যেবেলায় আজকে শুরু করে দিলাম ডিম টোস্ট করতে। তো ছেলে নিজেই কিনে এনেছে, ছেলে দেখো এই লম্বা এই রুটিগুলো কিনে এনেছে। তো ছেলে যেহেতু নিজে এনেছে, ও যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, বাচ্চা তো। আর তোমাদের দাদাভাই তো সারাদিনে অনেকটা কাজে ব্যস্ত থাকে, ওকে আর বলা হয়নি, মানে খেয়ালও ছিল না যে ছেলে বলছিল। তো আবার ছেলে নিজেই সামনে, আমাদের বাড়ির সামনেই দোকান আছে, সেখান থেকে নিয়ে আসলো। আর আমি এখন এই জন্য আমার বাড়িতে যা ছিল, যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো, আর আমার বাড়িতে যা ছিল তাকে দিয়ে শুরু করলাম। তো কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচালাম, শসা কুচালাম, তোমরা তো দেখতেই পেলে। আর এখন এই যে ডিমটা ভেঙে নিচ্ছি, দিয়ে চলো ডিম টোস্ট করবো, তারপর সবাই মিলে খেয়েও নেব। আর শাশুড়িমা, আমি, ছেলে তিনজনে মিলেই খাবো। তোমাদের দাদাভাই তো দোকানে চলে গেছে, আর এমনিতেও ও এসব খাবার খুব একটা পছন্দও করে না। তো দেখো, এই জন্য শুরু করে দিলাম ছেলের আবদার মেটাতে সন্ধ্যাবেলা একদম। তারপর তো আবার সন্ধ্যাবেলা মানে সবাই মিলে টিফিন করে নেব। তারপর আজকে তো রাত্রে খাওয়া দাওয়া একদম জমজমাট রয়েছে। তো রাত্রে হচ্ছে দেশি মুরগি রান্না হবে। তো চলো, আজকে সন্ধ্যে থেকে পুরো একদম রান্না করতে করতেই কেটে যাবে রাত পর্যন্ত। সন্ধ্যে থেকে রান্না, শুধু রান্নার প্রোগ্রামই চলবে, খাওয়া দাওয়ার। আর এমনিতেও তো কি বলো তো, সকাল যেমনি হলো শুধু খাওয়া দাওয়ার চিন্তা। আর খাওয়া দাওয়া আছে বলেই না এত কাজ আছে। তো সকাল যেমনি হলো, কী দিয়ে মুড়ি খাওয়া হবে, কী দিয়ে ভাত খাওয়া হবে, কী টিফিন করা হবে, এইসবই চলতে থাকে, তাই না? তো দেখো বন্ধুরা, আমি এখন রুটিগুলোকে একদম সমান ভাগে দুভাগ করে নিয়ে দিয়ে দেখো এইভাবে করে নিচ্ছি। তো আমি জানি না খুব একটা মানে কিভাবে কি করতে হয়, তবুও আমি যতটা জানি, আমি যেমন জানি সেভাবেই করি। তো চলো, ছেলে আর শাশুড়িমাও পছন্দ করে, তো করে নিলাম, আর তিনজনেই খেয়ে নেব। চলো, আমি যেমনটা পারি আমি আমার মতন করে নিচ্ছি। আর তোমরা সবাই সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর ভিডিও ছাড়ার পর অপেক্ষায় থাকি তোমরা কখন সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে। আর আমার নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য। আর তোমরা পাশে থাকলে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। তোমরা যতটা ভালোবাসা দিয়েছো, যতটা সাপোর্ট করেছো, আরও অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আমি সামনের দিকটা এগিয়ে যেতে পারি। আমি যতটুকু এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায়। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে সামনের পথটা আরও এগিয়ে যেতে পারবো। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আর আমিও সবার পাশে আছি, একদম সবাই আমার কাছ থেকে সাপোর্ট পাবে। তো দেখো, এখন তারপর সারা দিন এই মানে আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের সংসারে এত কাজকর্ম, তারপর গরু বাছুর রয়েছে, বাচ্চা রয়েছে, মানে ছেলে তো রয়েছে, ছেলে আর কত বড় বলো। আর তারপর আবার এই ওয়াইটির কাজ, সবাইকে সাপোর্ট করা, নিজের ওয়াইটির কাজ করা, মানে সারাদিনের ভিডিও এডিট করা, ভয়েস দিয়ে, মানে নানা রকম কাজে, মানে সারা দিন তো এক ফোঁটাও সময় পাচ্ছি না। আর ঘুমোতে ঘুমোতে প্রতিদিন কম করেও 12টা তো পেরিয়েও যাচ্ছে একাধ দিন, কিন্তু কম করেও 12টা বেজে যাচ্ছে। কি করা যাবে বলো, পুরো কাজগুলো তো সব কমপ্লিট করতেই হবে। দিনের পর দিন যেহেতু একটা কাজ আমরা করতে এসেছি, সেই কাজটাকে তো ভালোবেসেই করতে এসেছি, তাই না? তো যেই কাজটা করব সেই কাজটা যদি ভালোবেসে না করি
তাহলে কিভাবে সেই কাজে সফল হব বলো? অনেক ইচ্ছা, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এসেছি, এত সংসারে কাজের মাঝখানেও কাজ করে যাচ্ছি, ওয়াইটির কাজটা সামলিয়ে করে যাচ্ছি, অনেকটা স্বপ্ন নিয়ে, অনেকটা আশা নিয়ে, তাই না? আমি জানি সবাই অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আসে, তো সবাইকেই পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সফলতা একদিন না একদিন পাওয়া যাবেই। তো যাই হোক, ওই তো ছেলের তো আবদার পূরণ করতে তো সন্ধ্যাবেলার খাবার মানে আমাদের টিফিন করা সবার হয়ে গেল, দিয়ে এখন এই যে রাত্রে বললাম দেশি মুরগি রান্না হবে, তো যার জন্য এই যে জোগাড়যন্ত্র চলছে, মশলাপাতি জোগাড় করছি, আর ছেলে ওদিকে পড়ছে, আর আমি এখন মশলাপাতিটা জোগাড় করে নিচ্ছি। দিয়ে আজকে কিন্তু আমি মশলাপাতি জোগাড় করে রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একজন ফোন করেছিল, ফোনে কথা বলতে বলতে আমি একদম ভুলেই গেছি, মানে ফোনে কথা বলতে বলতেই মাংসটা রান্না করেছি, আর কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো যার জন্য রান্না করাটা শেয়ার করা হয়নি, তারপর আর তোমাদের কাছে শেয়ার করেছি। তো এখন আমি দেখো রসুনগুলো ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ আলু সব এই ঠাকাটাতে কেটে নিচ্ছি, এই ঝুড়িটাই করে কেটে নিয়ে সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো, তারপর আবার এই পেঁয়াজ আলু সব ধুয়ে নিয়ে এসে আবার পেঁয়াজগুলো কুচাবো। আমি গোটা পেঁয়াজটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে কুচোই, কারণ কুচিয়ে ধুয়ে নিলে আমার মনে হয় সেটা কেমন একটা লাগে, যার জন্য আমি আগে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে বটিটা পরিষ্কার করে নিয়ে কুচিয়ে নিই। তো আমি এখানে এখন গোটা খাদি আলু দিয়ে দেবো, কারণ একটু বড় বড় পিস করে আলু দিয়ে দেবো, কারণ আমাদের মাংসের ঝোলে আলু খেতে সবাই ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার তো মাংসর থেকে ঝোলে আলুটাই ভালো লাগে, কারণ আমি এমনিতেও মাংস পছন্দ করি না। তো অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি জোগাড়যন্ত্রটা করে নিই, তারপরে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এদিকে যেগুলো ছাড়িয়ে নিয়েছি, চলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কুচিয়ে নেব। আর দেখো বন্ধুরা, ওই যে বললাম রান্নার সময় শেয়ার করতে পারিনি, রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর এই যে আমরা সবাই খেতে বসেছি একসাথে, আর প্রেসারে রান্না করেছি, যেহেতু দেশি মুরগি একটু চিমড় হয়, তো প্রেসারে না রান্না করলে, প্রেসারে বেশি করে সিটি দিয়ে রান্না না করলে শক্ত থাকে, সেটা খাওয়া যায় না, আর বাচ্চা তো খেতেই পারবে না, যার জন্য প্রেসারে রান্না করেছি। 10-12টা সিটি ফেলেছি, তারপরেও জানো মনে হচ্ছে আরও একটু সিদ্ধ হলে হতো, এরকম একটা অবস্থা। তো দেখো আমি এখন এখানে সবার ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, আর এই যে মাংসটাও কেমন রান্না হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখন এটা এখান থেকে ঢেলে নিয়ে যায় একটা জায়গাতে, তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আর ওদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছি, মাকে আমাদের থেকে একটু দূরে দিয়েছি আজকে, কারণ মা তো মাংসের টাকাটাকি খায় না, তো যার জন্য মাকে একধারে দিয়েছি, মা একধারে খাচ্ছে আর আমরা একধারে খাচ্ছি। তো এখন চলো মাংস ঝোলটা ঢেলে নিই, দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে আমি তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারিনি, কারণ ওই যে প্রথমেই বললাম এত গরমের মধ্যে একদম শরীরটা ভালো লাগছিল না, কিছু করতে ইচ্ছে করছিল না, তারপর আবার এমনিতে কাজই করতে ইচ্ছে করছিল না, তার উপর আবার ভিডিও করা, তাই করিনি, ভালো লাগেনি আর শরীরটা। তো যাই হোক, এইটুকুই আজকে শেয়ার করেছি তোমাদের সাথে। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, এখন পর্যন্ত যারা দেখছো লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও, আর আমার সাথে দেখো, পাশে দেখো। আজকের ভিডিওটা আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করার নেই। তো তোমাদের সবাইকে আজকের মতো টাটা। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই পাশে দেখো। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে দেখো। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।